আসসালামু আলাইকুম। চিকেন কিমা থেকে তো আমরা অনেক কিছুই তৈরি করে থাকি। কিন্তু আজকে আমি দেখেই বুঝতে পারছেন খুবই ইউনিকভাবে একটা জিনিস তৈরি করব, যেটা চিকেন কিমা থেকে তৈরি করা হবে। এটা স্মোকি ফ্লেভার, এতটাই স্মোকি মানে আমার ভিডিওর ১ম দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা ইউনিক এবং কতটা টেস্টি। তো আশা করি পুরো ভিডিওটা জুড়েই আপনারা আমার সাথে থাকবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো এখানে আমি আধা কেজি পরিমাণে মাংসের কিমা নিয়েছি। মাংসের কিমাটা এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মাংসের কিমাটা খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এক এক করে আমি মাংসের কিমের মধ্যে সব কিছু দিয়ে নেব। আর এখন আমি মাংসের কিমের মধ্যে দেওয়ার জন্য ২ টা আলু বয়েল করে ম্যাশ করে নিয়েছি। তো এখানে আমি ২ টা আলু বয়েল করে ম্যাশ করে এখন মাংসের কিমার মধ্যে দিয়ে দেব। তো ২ টা আলু ম্যাশ করে দেওয়ার পর এখন আমি এখানে ৩ টে পাউরুটি দিয়ে দেব। মানে ৩ পিস পাউরুটি। আপনারা চাইলে এটা একটু ভিজিয়েও দিয়ে দিতে পারেন। যেহেতু এখানে আমি টুকরো, টুকরো করে ছিঁড়ে নিয়েছি, এখন আমি দিয়ে আমি এখানে সব কিছু মিশিয়ে ১ ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেবো। এর জন্য আমি ভিজিয়েইনি, শুধু ডাইরেক্ট পাউরুটিটা টুকরো, টুকরো করে দিয়ে দিয়েছি। এখানে আমি ৩ পিস পাউরুটি দিয়েছি, ২ টা আলু সেদ্ধ করে ম্যাশ করে দিয়েছি এবং আধা কেজি পরিমাণে মাংসের কিমা দিয়ে দিয়েছি। এখন এক এক করে সব দিয়ে দিব। এখানে ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, ১ চামচ জিরা বাটা এবং আমি এখানে একটু পেঁয়াজ খুব মিহি করে কুচি করে তারপর দিয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে বাকি সব কিছু আস্তে আস্তে দিয়ে দেব। এখানে হাফ চামচ পরিমাণে আমি হলুদ বাটা দিয়ে দিয়েছি, হাফ চামচ পরিমাণে মরিচ বাটা দিয়ে দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। আমি যেহেতু এখানে মরিচ কম খাই, আমাদের ফ্যামিলির একটু মরিচ কম খায়, এর জন্য আমি একটু মরিচ কম দিয়েছি। এখানে মাত্র হাফ চামচ মরিচ দিয়েছি। অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচ বেশি কম দিয়ে দিতে পারেন। অবশ্যই এখানে যে পরিমাণে আছে তাতে মরিচ আর একটু বেশি দিলে ভালো হবে। আর এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এখানে একটু বিট লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে কিছুটা পরিমাণে চাট মশলা দিয়ে দিয়েছি। এখানে আপনারা যদি চান বারবিকিউ মশলা দিতে পারেন, এখানে আপনি কাবাব মশলা দিতে পারেন। আমার কাছে ছিল না, আমার কাছে চাট মশলা ছিল, এটাই আমি দিয়ে দিছি। আর এটা একটা খুবই স্পেশাল ফ্লেভার আসে এটা যদি দেওয়া হয়। এরপর আমি এর মধ্যে একটু সয়া সস দিয়ে দিয়েছি। এখানে প্রায় ২ চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিয়েছি। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে মথে নেব। তো এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়েছি। ডিম দিয়ে এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে মথে নেব এবং আমার যদি প্রয়োজন মনে হয় যে আর ডিমের দরকার হয় তাহলে আমি পরে আরও ডিম দিয়ে নেব। এখন শুধু এখানে আমি একটাই ডিম দিয়েছি। আমার মনে হয় এতটুকুই এর জন্য যথেষ্ট। তো এখন আমি আস্তে আস্তে করে সমস্ত মশলা, মাংসের কিমা, পাউরুটি, আলু সব কিছু খুব ভালোভাবে মথে নেব, যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে পাউরুটির এবং যাতে সব মশলাটা পুরোপুরিভাবে মাংসের গায়ে মিশে যায়। তো মাশাআল্লাহ, আপনি দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে সমস্ত মশলাটা এবং কিমা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে প্রায় ১ ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব, যাতে করে সমস্ত মশলাগুলো মাংসের গায়ে খুব ভালোভাবে মিশে যায়, ভিতর পর্যন্ত আপনার সমস্ত মশলা চলে যায়। তাতে করে আপনার টেস্ট হাজার হাজার গুণে বেড়ে যাবে। তো ১ ঘন্টা পর আমি এর মধ্যে কিছুটা পরিমাণে ম্যাগি সস দিয়ে দিলাম। এখানে আমি বারবিকিউ সস দিয়েছি কিন্তু একদম অল্প, যেহেতু আমার এখানে ছিল না, শেষ হয়ে গিয়েছে, এজন্য আমি বেশি দিতে পারিনি। এরপর এখানে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিয়েছি। এখানে যদি আপনারা পুদিনা পাতা দিতে পারেন তাহলে আরও ভালো হয়। আমার কাছে ছিল না, এজন্য আমি দিতে পারিনি। এখন এখানে আমি ২ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব।
2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি আবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আপনার বেশি মথে নিতে হবে না, যেহেতু অলরেডি আমরা সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। যখন আমি এখানে বার্গারের ভিতরের যে কাবাবটা থাকে, মানে টিকিয়াটা থাকে, যেটা বানাবো, সেটা বানালে হাতে লেগে না থাকে, এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এখন একটা একটা করে বার্গারের পেটিগুলো বানিয়ে নেব। বাস আমার সব কিছু এখন মেশানো হয়ে গেছে। এখন আমি ছোট্ট একটা পট নিয়ে নিয়েছি, একটা বাটির মানে মুখ নিয়ে নিয়েছি একটা বাটির, যাতে করে সব একদম একই লেভেলের হয়। নিয়ে হাতে একটু তেল মেখে এবং আমি যে বাটির মুখটা নিয়ে নিয়েছি তাতেও একটু তেল মেখে এখন চেপে চেপে সুন্দর মতো একেবারে সাইজ মতো আমি বার্গারের পেটিটা বানিয়ে নেব। তো আপনি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এই যে হয়ে গেল। এভাবে আমি একটা একটা করে এখন সব বার্গারের পেটিগুলো বানিয়ে নেব। আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে 2-3টা যে কিভাবে বানাচ্ছি। আনুমানিক একটা হাতে নিয়ে আমি গোলা করে, এরপর আমি ঠিক সেই মুখের উপরে চেপে চেপে আস্তে আমি হাতের উপরে যখন একটু চাপ মানে চাপ দিব, আপনি দেখতেই পাচ্ছেন। এখন যখন আমি আস্তে করে হাতের উপরে একটা ঝাঁকা দিব, তখন সুন্দর মতো বার্গারের পেটিটা চলে আসবে। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন এখানে আমার অনেকগুলো পেটি হয়েছে এবং আমি সব পেটিগুলো রেডি করে ফেলেছি। আমি একটা তুলে আপনাদের দেখাচ্ছি কত বড় হয়েছে। আপনার যত বড় পাউরুটি হবে ভিতরে আপনি দিলে পাউরুটির মধ্যে বার্গারের পেটিটা একদম সুন্দর মতো সেট হয়ে যাবে, খেতে একেবারে অসাধারণ হবে। এখানে আরও একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো স্পেশালিটি আমার, যেটা আমি আপনাদের বলেছি। আমার স্পেশালিটি হলো আমি এখানে এই বার্গারের পেটিগুলো সব রেখে এখন ভিতরে আমি একটা বাটিতে একটু কয়লা নিয়ে নেব। কয়লা নিয়ে আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। আমি কিন্তু এখানে সবগুলো এরকম করে নিয়েছি। এখন সবগুলো তো দেখানো সম্ভব না, এর জন্য আমি কিছুটা দেখিয়ে দিলাম। একটু তেল দিলেই দেখবেন এটা থেকে একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। এখন আমি এখানে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। যেহেতু এটা কাঁচা মাংস ছিল, কাঁচা মাংস থেকে আমি কিমা তৈরি করেছি, সব কিছু দিয়ে দিয়েছি, তারপরও আমি এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার আনবো এর জন্য, যাতে কিমাটায় সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। আপনার বার্গারের যে পেটিটা থাকে খেতে অসাধারণ হয়, একটু ইউনিক টাইপের হয়, এর জন্যই আমি এই স্মোকি ফ্লেভারটা দিলাম। তো মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর একটা স্মোকি ফ্লেভার বের হয়েছে এবং এখনও এটা থেকে স্মোক বের হচ্ছে, মানে ধোঁয়া বের হচ্ছে। তো এখানে আর একটা টিপস হলো, এখানে কখনোই আপনি বার্গারের পেটিটা ডুবো তেলে ভাজবেন না, একেবারে কম জালে আস্তে আস্তে করে ভাজতে হবে। সব সময় খেয়াল রাখবেন জাল একেবারে মিডিয়ামের থেকেও লো হবে এবং আস্তে আস্তে করে ভাজবেন, যাতে সমস্ত পেটিটা এবং কিমাটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে হয় এবং কালারটা সুন্দর হয়। আপনি দেখতেই পাচ্ছেন যদি জোরে জাল দেওয়া হয় তাহলে আপনার পেটিটা উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভিতরটা হবে না। এখন আমি আস্তে আস্তে করে জাল দিয়েছি, তাতে করে দেখা যাবে আমার পেটিটা সুন্দর মতো হয়ে গেছে, ভিতরটাও হয়েছে এবং কালারটাও মাশাআল্লাহ অসাধারণ একটা কালার চলে আসছে, মানে যা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা টেস্টি হয়েছে। তো আমি সব দেখালাম না, আমি এক এক করে কিছুটা ভেজে নিয়েছি এবং বাকি সবগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি। তো এখানে আর একটা টিপস হলো, আমি এখন এই পেটিগুলো থেকে আবার স্মোকি ফ্লেভার যাতে আসে, একেবারেই ডাইরেক্ট আপনি যখন পেটিটা বার্গারের মধ্যে দিবেন আপনার মনে হবে যে বারবিকিউ ফ্লেভারের মতো একটা ফ্লেভার আসবে। এর জন্য আমি আবার 2টা কয়লা দিয়ে এখন আমি 10 মিনিটের জন্য আবার স্মোকি ফ্লেভারের জন্য, স্মোক করার জন্য এটা ঢেকে রাখলাম আর কি। তো আপনি দেখতেই পাচ্ছেন আমি কয়লা দিয়েছি, দিয়ে এখন আমি এখানে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছি। মাশাআল্লাহ আপনি দেখতে পারবেন ভিতরে কতটা পরিমাণে ধোঁয়া চলে এসেছে। তো এটাই হলো আমার স্পেশালিটি। আর এই স্মোকি ফ্লেভারের কারণে আপনার বার্গারের পেটিগুলোর টেস্ট
অনেক, অনেক গুণে বেড়ে যাবে। তো আশা করি আমার পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকছেন। আর যদি ভালো লেগে থাকে তাকে অবশ্যই শেয়ার করবেন।